স্টার্ট করছি। শিক্ষার উপাদান, ঠিক আছে। শিক্ষার আমরা বেসিক্যালি তিনটা উপাদান জানি, শোনা যাচ্ছে? ঠিক আছে। শিক্ষা এডুকেশনের তিনটা এলিমেন্টস থাকে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এলিমেন্টস আমি একদিন বলেছিলাম। ট্রায়াঙ্গেল এলিমেন্টসটা কিরকম হয়, একদিকে থাকবে শিক্ষার্থী, অন্যদিকে শিক্ষক, আরেকদিকে থাকবে পাঠ্যক্রম, ঠিক আছে। এই তিনটা মিলে যে ট্রায়াঙ্গেল শেপ ত্রিকোণাকৃতির শিক্ষা ব্যবস্থায়, এটার ব্যাপারটা হলো উপাদান, শিক্ষার উপাদান। তিনটা উপাদান থাকে, শিক্ষার্থী, শিক্ষক আর পাঠ্যক্রম। তো এই তিনটাকে নিয়ে কেন্দ্র করে কি কি জিনিস গঠিত হয় সবগুলো আমরা আজকে পড়ব। দেখো, শিক্ষার উপাদান। শিক্ষা একটি গতিশীল ও বহুমাত্রিক প্রক্রিয়া। শিক্ষার কার্যকর রূপায়ণ নির্ভর করে কিছু মৌলিক উপাদানের উপর। এগুলো ছাড়া শিক্ষা কার্যকর সম্পূর্ণ হয় না। তো প্রধান উপাদানগুলো নেক্সট পেজে আছে, ঠিক আছে। তো শিক্ষা একটি গতিশীল আর বহুমাত্রিক প্রক্রিয়া। গতিশীল মানে কন্টিনিউ, যে প্রসেসটা হতে থাকবে এটা, আর বহুমাত্রিক বিভিন্ন ওয়ে থাকবে সেটার, ঠিক আছে। শিক্ষার কার্যকর রূপায়ণ নির্ভর করে কিছু মৌলিক উপাদানের উপর। শিক্ষা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে সেটা কিছু মৌলিক উপাদানের উপর নির্ভর করে থাকে। কিভাবে অ্যাপ্লাই করবে বা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে সেই জিনিসটা কিছু মৌলিক উপাদানের উপর নির্ভর করে থাকে। লিখেছো এটা? দেখো, শিক্ষার উপাদানগুলো বলেছিলাম, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম। ফার্স্টেই আছে শিক্ষক, টিচার। টিচার কি কি কাজ করে থাকে? শিক্ষার মূল চালিকা শক্তি, মানে অ্যাকচুয়ালি এডুকেশনটাকে রান করে কে? টিচার। কারণ উইদাউট এনি টিচার তুমি কখনোই শিক্ষা পাবে না। ঘরে বসেও শিক্ষা পাই আমরা, কিন্তু ঘরে যে তোমাকে শিক্ষা দেবে উনিও একজন শিক্ষকই। তো শিক্ষার মূল চালিকা শক্তি। তারপর হচ্ছে শিক্ষক জ্ঞান দান, দিক নির্দেশনা ও চরিত্র গঠন করে। তোমাকে নলেজ গেইন করতে সাহায্য করবে, দিক নির্দেশনা দেবে, আর কি করবে? চরিত্র গঠন করবে। শিক্ষকের এই কাজগুলো থাকে। তিনি শুধু তথ্য প্রদান করেন না, বরং শিক্ষার্থীদের মধ্যে মানসিক, নৈতিক ও সামাজিক উন্নতি সাধন করে। শুধু তোমাদেরকে কি তথ্য প্রদান করবে না বা শিক্ষার্থীদেরকে তথ্য প্রদান করবে না, বরং শিক্ষার্থীদের মধ্যে মানসিক, নৈতিক আর সামাজিক, মেন্টাল, মরাল অ্যান্ড সোসাইটাল যে ডেভেলপমেন্ট গুলো করে থাকে, এগুলো শিক্ষকের দ্বারাই হয়ে থাকে প্রথম। দেন আসবে শিক্ষার আরেকটা উপাদান, শিক্ষার্থী। শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। শিক্ষার্থী হয়েছে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু, মানে সেন্টার পয়েন্ট, যেটা তোমাদেরকে ছাড়া শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়া পসিবল না। এখানে লাইক এজ আমার সামনে কোনো স্টুডেন্ট নেই, তো আমি কি করে শিক্ষাদান করব? তো স্টুডেন্ট থাকলেই শিক্ষক শিক্ষাদান করতে পারবে। এবার স্টুডেন্টও আছে, টিচারও আছে, বাট কোনো কারিকুলাম বা সিলেবাস কিছুই নেই, আমি কি পড়াবো তোমাদেরকে? এটাও ডিসাইড করা পসিবল হবে না। তো আমরা নেক্সট দেখবো পাঠ্যক্রম থাকবে। তো শিক্ষার্থী, যেটা প্রতিটি শিক্ষার্থীর মানসিক ক্ষমতা, আগ্রহ, পরিবেশ ও অভিজ্ঞতা আলাদা। তো প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রেই কি হবে, যে মেন্টাল স্টেবিলিটিটা, মানসিক ক্ষমতাটা থাকবে, সেটা সবসময় আলাদা হবে। তার আগ্রহ, তোমার যেরকম পড়ার ইচ্ছা আছে, তোমার পাশের জনের সেম পড়ার ইচ্ছা থাকবে না, ঠিক আছে। তোমার যেই সেন্স থাকবে ওর পাশের জনের সেম সেন্স থাকবে না, আইকিউ লেভেল সেম হবে না। আমরা আইকিউ লেভেলও পড়বো, ঠিক আছে, বুদ্ধাঙ্ক যেটাকে বলে। তো আগ্রহ, পরিবেশ ও অভিজ্ঞতা আলাদা। তোমার পরিবেশ, তোমার বাড়ির পরিবেশটা একরকম আছে, তোমার পাশের ফ্রেন্ডস এর আরেকটা পরিস্থিতি আছে, ওই আরেকজনের আরো অন্যরকম আছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে এসে এগুলো অ্যাপ্লাইড কি করে হয়? তুমি যেই পরিবেশ থেকে আসবে সেই পরিবেশটা তোমাকে গঠন করতে সাহায্য করবে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। দেখেছ, লাস্ট লাইন এটাই, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষার্থীর যে সক্রিয় অংশগ্রহণ, মানে তোমার পড়ার ইচ্ছা থাকতে হবে। থার্ড নাম্বারে আছে শিক্ষার এই যে পাঠ্য বিষয়, বলেছিলাম কারিকুলাম, দেখেছো থার্ড নাম্বারে এসছে কারিকুলাম। আমি কি স্লাইড দেখে এসছি? স্লাইড দেখে আসিনি, ঠিক আছে। এই ম্যান্ডেটরি জিনিসটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। শিক্ষার তিনটা ট্রায়াঙ্গেল পজিশনে শিক্ষা সবসময় রান করতে থাকে, এবং এনইপি 2020 যেটা বলেছে
অলওয়েজ এই যে ট্রায়াঙ্গেলটা যেন ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্কটা যেন ফ্রেন্ডের মতো হয়, তোমাদের সাথে আমার সম্পর্কটা লাইক এ ফ্রেন্ডের মতো হবে, ঠিক আছে। কিছু না বুঝতে পারলে মাইক্রোফোন অন করে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে একবার না 10 বার বোঝাবো। গট ইট? তো শিক্ষক শিক্ষার্থী আর পাঠ্য বিষয় এই তিনটা জিনিস একদম ট্রায়াঙ্গেল পজিশনে অলওয়েজ থাকবে, ঠিক আছে। তো দেখো, শিক্ষার বিষয়বস্তু বা জ্ঞান ভান্ডার, পাঠ্য বিষয়টা কি হবে, শিক্ষার মেইন বিষয়বস্তু সাবজেক্টটা, আর নলেজের যে ভান্ডারটা থাকবে ওইটা হয়েছে পাঠ্য বিষয়। তারপর পাঠ্যসূচির মধ্যে থাকে পাঠ্যপুস্তক, অনুশীলনী, সহপাঠ্য কার্যক্রম, নৈতিক ও জীবনমুখী শিক্ষা। ভোকেশনাল এডুকেশন যেগুলো থাকে, দেখো না, বুদ্ধিভিত্তিক পরীক্ষা, জ্ঞান ভিত্তিক পরীক্ষা, তোমাদের পরীক্ষায় আসে না, 3টা পার্ট আসে, তো পরীক্ষামূলক, এরপর বুদ্ধিভিত্তিক আর প্রয়োগমূলক, 3টা আসে। তো এই যে জিনিসগুলো পাঠ্যসূচির মধ্যে, পাঠ্যসূচি আর পাঠ্যসূচি আর পাঠ্যক্রম সেম জিনিস না, ঠিক আছে। পাঠ্যসূচি হয়েছে সিলেবাস, আর পাঠ্যক্রম টোটালি একটা কারিকুলাম, ঠিক আছে। কারিকুলাম আর সিলেবাসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। আমি ফার্স্ট এটা বোঝাই তোমাদেরকে। কারিকুলাম এমন একটা জিনিস যেটা হয়েছে পুরো স্ট্রাকচার থাকবে, তুমি কিভাবে বসবে, তুমি কোথায় গিয়ে বসবে, তুমি কেন স্কুলে যাবে, তোমার রোল নাম্বার কত হবে, তোমাকে টিচার কি পড়াচ্ছে, টিচার কিভাবে থাকবে স্কুলে, এবং তোমাদের সাথে কি ধরনের বিহেভিয়ার করবে, সবটাই থাকবে কারিকুলামে। আর সিলেবাস, অনলি সিলেবাস কি থাকবে, যে ক্লাস 6 এর একটা সিলেবাস, লাইক ক্লাস 6 এ কি কি পড়তে হবে, ক্লাস 7 এর একটা সিলেবাস, ক্লাস 7 এ কি কি পড়তে হবে। সো কারিকুলাম এন্ড সিলেবাসের ডিফারেন্স তোমরা বুঝেছো? বোঝা গেছে কারিকুলাম এন্ড সিলেবাসের ডিফারেন্সটা? বুঝতে পেরেছো কি? ঠিক আছে। তো এখানে কি বলেছে, পাঠ্যপুস্তক থাকবে, মানে পাঠ্যসূচির মধ্যে, ওই যে কারিকুলামের মধ্যে পাঠ্যপুস্তক থাকবে, অনুশীলনী থাকবে, এক্সারসাইজ যে পার্টটা থাকে, সহপাঠ্য কার্যক্রম, সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, শব্দার্থ, প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, এগুলো সবগুলোই থাকবে সহপাঠ্যক্রম, পাঠ্য কার্যক্রম। নৈতিক ও জীবনমুখী শিক্ষা বলেছি, নৈতিকমূলক পরীক্ষা এগুলো থাকে, এগুলো অনেকগুলো কোশ্চেন থাকবে। এটি যুগোপযোগী ও শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী হতে হবে। ঠিক, এই যে বলেছিলাম তোমাদের চাহিদা অনুযায়ী সবসময় সিলেবাস হতে হবে। এটা ম্যান্ডেটরি করেছে কে, এনইপি 2020, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ঠিক আছে, বা নিউ এডুকেশনাল পলিসিও বলা যায় এটাকে। নতুন যে শিক্ষার কার্যক্রম বা শিক্ষার যে স্ট্রাকচারটা করেছে সেটা করেছে এনইপি 2020, করেছে যে তোমাদের চাহিদা অনুযায়ী পড়াশোনা হতে হবে, তোমরা কি চাইছো, হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন, ঠিক আছে, তোমরা কি কি পড়তে চাইছো, কিভাবে পড়বে, সবটাই তোমাদের উপর নির্ভর করবে, ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা যেটাকে বলে। দেন আসবে শিক্ষা পদ্ধতি, মেথড অফ টিচিং, টিচিং এর যে মেথড গুলো কিরকম হবে, ঠিক আছে, টিচিং এর কি কি মেথড থাকবে, লাইক আমি যে তোমাদেরকে টিচিং করাচ্ছি সেটার কি কি মেথডোলজি আমি মানে কন্টিনিউ করছি, সেগুলো তোমরা বুঝতে পারবে। দেখো, পাঠদান পদ্ধতি শিক্ষাকে আকর্ষণীয় সহজবোধ্য করে। তো পাঠদানের যে পদ্ধতিটা, এটা অ্যাট্রাকটিভ আর কি সিম্পল, একদম সিম্পল হতে হবে। তা আমি যেভাবে তোমাদেরকে বোঝাই, হোপসো তোমরা বোঝো। এন্ড বক্তৃতা, আলোচনা, প্রদর্শন, প্রশ্নোত্তর, সমস্যা সমাধান, প্রকল্প ভিত্তিক শিক্ষা ইত্যাদির অন্তর্গত। তো শিক্ষাদান পদ্ধতিতে লেকচার মেথড থাকবে, বক্তৃতা যেটা আমি দিচ্ছি, আলোচনাও করছি, প্রদর্শন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, অডিও ভিজুয়াল যে জিনিসটা, প্রশ্নোত্তর আমি কমপ্লিট করার পরে তোমাদেরকে প্রশ্ন করি কিছু, তোমরা আনসার করো, সেটাই হলো প্রশ্নোত্তর। সমস্যার সমাধান, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, সেগুলো আমাকে তোমরা জিজ্ঞেস করো। প্রকল্প ভিত্তিক শিক্ষাটা এখানে আমি জাস্ট দিতে পারি না, ঠিক আছে, লাইক তোমাদেরকে বললাম যে এটা বানিয়ে নিয়ে এসো, এটা বানিয়ে নিয়ে এসো, সেগুলো আমরা ফিজিক্যালি যখন আমরা তোমার সামনে থাকবো বা তোমাদের সামনে যখন আমি থাকবো তখন এটা পসিবল হয়।
দেন সঠিক পদ্ধতি শিক্ষার্থীর বোধগম্যতা ও সৃজনশীলতা বাড়ায়। অ্যাকচুয়াল যে মেথডটা আছে, যে মেথডোলজিটা আমি ইউজ করছি, সেটা তোমাদের যে নলেজ পাওয়ার, গেইনিং পাওয়ারটা বাড়াতে থাকবে। তো বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে আর সৃজনশীলতা বাড়াবে। ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট করবে। শিক্ষার পরিবেশ, নেক্সট ওয়ান, এডুকেশনাল এনভায়রনমেন্ট। শিক্ষার জন্য যে পরিবেশটা, সেটা তো দরকার। এখন তোমার পাশে যদি বাজার এসে বসে, তুমি কি পড়াশোনা করতে পারবে? ইটস নট পসিবল ফর ইউ। অনুকূল পরিবেশ শিক্ষার জন্য অপরিহার্য। অনুকূল পরিবেশ মানে যে কি, কথা বলছো কেন? অনুকূল পরিবেশ হলো তোমার যে বোঝার জন্য, তোমার জন্য সুইটেবল পরিবেশ। ঠিক আছে, তোমার আশেপাশে কেচকিচি থাকবে না, শান্ত শিষ্ট পরিবেশ, ওইগুলোকে বলে অনুকূল পরিবেশ। বিদ্যালয়, পরিবার ও সমাজ, তিনি শিক্ষার পরিবেশ গঠন করে। তিনটাই, তিনি মানে তিনটাই একসাথে শিক্ষার পরিবেশ গঠন করে। বিদ্যালয়, ফার্স্ট তোমাকে বাড়িতে তুমি মা বাবার কাছে কিছু শিখো, তারপর বিদ্যালয়ে পাঠানো হয়, যেটা আমাদের নার্সারি স্কুলে হতো। তারপর সমাজও তোমাকে শিখায়। শান্তিপূর্ণ, সহযোগিতামূলক ও অনুপ্রেরণামূলক পরিবেশ শিক্ষার্থীর বিকাশে সহায়ক। এই যে বললাম শান্তিপূর্ণ, বাজারে তো আর আমাদের পড়াশোনা হবে না। সহযোগিতামূলক, তোমাকে কন্টিনিউ কেউ না কেউ সহযোগিতা করতে হবে। দেন অনুপ্রেরণা দিতে হবে তোমাকে, মোটিভেট করতে হবে। মোটিভেশন মানে অনুপ্রেরণা, যেটাকে আমরা পাবো মোটিভেশন প্রেরণা। ক্লাস 11 এর লাস্টের পার্টেই আছে, হয়তো বা অ্যানুয়াল এ থাকবে প্রেরণা। তো এটারই আরেকটা পার্ট অনুপ্রেরণা, মানে আরেকটা মিনিং আর কি। বিকাশের সহায়ক। মূল্যায়ন, এবার আসবো আমরা ইভালিউশনে। তোমাকে পুরো পার্ট কমপ্লিট করে দেন আমি যে তোমাকে কোশ্চেন করি, সেটা একটা অ্যাসেসমেন্ট ইভালিউশন। ওকে, ইভালিউশন বা অ্যাসেসমেন্ট যেটা, এটাই হলো মূল্যায়ন। শিক্ষা কতটা সফল হলো তা যাচাইয়ের মাধ্যম। এই যে তোমাকে আমি শিক্ষা দিলাম, কতটা ফ্রুটফুল হয়েছে সেটা আমি যাচাই করব, সেটাই হচ্ছে মূল্যায়ন, ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট। পরীক্ষা, মৌখিক মূল্যায়ন, প্রকল্প কাজ, পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি বোঝা যায়। বিভিন্ন এক্সামিনেশন, অরাল টেস্ট, প্রকল্প কাজ মানে কিছু ওয়ার্ক থাকলে, পর্যবেক্ষণ, ভিজুয়ালাইজেশন বা অবজারভেশন যেটাকে বলে পর্যবেক্ষণ, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি বোঝা যাবে। এটি শিক্ষার্থীকে আত্মমূল্যায়ন ও উন্নতির পথে সাহায্য করে। সেলফ যে ইভালুয়েশন থাকবে, সেলফ ইভালুয়েশন এন্ড ডেভেলপমেন্টের পথে সাহায্য করবে অলওয়েজ। শিক্ষার লক্ষ্য, এইমস অফ এডুকেশন, শিক্ষার যে লক্ষ্য থাকে, আমি তো বলেছি সোশ্যালাইজেশন করা, নৈতিক বিকাশ ঘটানো, মানসিক বিকাশ ঘটানো, বৌদ্ধিক বিকাশ ঘটানো, প্রাক্ষবিক বিকাশ ঘটানো। প্রাক্ষবিক মানে হলো তোমার রাগ, ক্রোধ, কোথায় তুমি রাগ দেখাবে আর কোথায় দেখাবে না, কোন পরিস্থিতিতে দেখাবে, কোন পরিস্থিতিতে তুমি হাসবে, সবকিছুই তোমার এই যে শিক্ষার লক্ষ্য, এগুলোই থাকে। অ্যাকচুয়ালি এডুকেশনের যে এইমটা থাকবে, শুধু তথ্য প্রদান করা নয়, বরং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। ওই যে সর্বাঙ্গীন বিকাশ আমি বললাম, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবগুলোর বিকাশ ঘটাবে। শিক্ষার লক্ষ্যকে প্রধানত নিম্নরূপে ভাগ করা যায়। শিক্ষার যে লক্ষ্যগুলো থাকে, তো এগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? ব্যক্তিগত লক্ষ্য থাকবে, সামাজিক লক্ষ্য থাকবে, পারিবারিক লক্ষ্য, পরিবেশগত লক্ষ্য, সাংস্কৃতিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, এগুলো থাকবে। ঠিক আছে, তো আমরা দেখি ব্যক্তিগত লক্ষ্য, ইন্ডিভিজুয়াল এইমটা কি থাকবে? জ্ঞানার্জন ও বুদ্ধিবৃত্তির বিকাশ, নিজে নলেজ গেইন করবে আর নিজের যে বুদ্ধিটা আছে সেটার বিকাশ ঘটাবে। শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ, ওই যে বললাম শিক্ষার লক্ষ্যে সর্বাঙ্গীন বিকাশ, শারীরিক, মানসিক আর নৈতিক বিকাশ ঘটবে। সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা শক্তির গঠন, স্কিল ডেভেলপমেন্ট করবে আর ডিসকাশন যে ব্যাপারটা, সমালোচনামূলক চিন্তা শক্তি গঠন করবে। স্বনির্ভর, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা, নিজেকে সমাজের মধ্যে স্বনির্ভর করে তোলা, নিজের উপর আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স থাকবে, আর কি দায়িত্বশীল,
রেসপন্সিবিলিটিস নিতে হবে। তোমার শুধু পরিবারের ক্ষেত্রে না, তোমার নিজের ক্ষেত্রে না, সমাজের বিভিন্ন কাজের ক্ষেত্রেও তোমার রেসপন্সিবিলিটিস গুলো নিতে হবে। সেটাই শিক্ষার লক্ষ্যে আসে ব্যক্তিগত লক্ষ্য। দেখো ওই যে বলেছিলাম ব্যক্তিগত লক্ষ্যর পর সামাজিক লক্ষ্য, সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা বৃদ্ধি, সহযোগিতা, সহমর্মিতা ও সাম্যবোধের বিকাশ, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ অর্জন, সমাজের উন্নয়ন ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে ভূমিকা পালন। সমাজের সঙ্গে তোমাকে খাপ খাইয়ে নিতে হবে। এই যে ফ্রেন্ডসের সাথে একসাথে বসে পড়াশোনা করা, এইটাও একটা সমাজের সাথে খাপ খাওয়ানো। এই জিনিসটাও শিক্ষার লক্ষ্যের মধ্যে আসে। সহযোগিতা, সহমর্মিতা ও সাম্যবোধের বিকাশ, সমান সমান যে ইকুয়ালিটি, ঠিক আছে, ন্যায়, ইকুইটি, যে ন্যায় ব্যাপারটা, যে তুমি এই বেঞ্চে ও পড়ছে একসাথে, তুমিও এখানে বসে পড়ার যোগ্যতা আছে, সমান অধিকার যেটা দিয়েছে কনস্টিটিউশন, আমাদেরকে সমান ভাবে দেখার অধিকার দিয়েছে। সহযোগিতা, তুমি একজন একজনকে হেল্প করবে। তুমি এবার লিখে নিলে, আমি স্লাইড ঘুরিয়ে দিলাম, অন্য আরেকজন পাশের জন লিখলো না, তুমি তাকে হেল্প করলে, এটা হয়েছে সহযোগিতা। এবার আসবে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ অর্জন। মানসিকভাবে তুমি কারোর, হ্যাঁ বলো ম্যাম, ক্লিয়ার করে যাইতেছে না, বুঝতে পারি না, ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। দেখো এবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাম, ওকে, ম্যাম দেখা, ঠিক আছে। সমাজের উন্নয়ন সংস্কৃতির ধারক হিসেবে ভূমিকা পালন করে। সমাজের সবকিছু ডেভেলপমেন্টে তুমি হেল্প করবে। আর সংস্কৃতির ধারক, লাইক জাতীয় পতাকা কোথায় কিভাবে লাগাতে হবে, কখন তুলতে হবে, কখন নামাতে হবে, কোথাও কোনো জায়গায় জাতীয় সংস্কৃতির কিছু জিনিসপত্র থাকলে সেটাকে তুমি কিভাবে মেনটেন করবে, কিভাবে তার অবমাননা করবে না, এই জিনিসগুলো সবকিছুই তোমার এডুকেশনের এইমের মধ্যে পড়বে। এডুকেশন থেকেই আমরা এগুলো পাই। তারপর আসবে অর্থনৈতিক লক্ষ্য, ইকোনমিক এইম, কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। যখন তুমি এডুকেটেড হবে তখন কর্মসংস্থানের জন্য যে নিড গুলো, তোমার যে অ্যাকচুয়াল নলেজের নিড থাকবে বা স্কিলের ব্যাপারগুলো আসবে, সেটাও অর্থনৈতিক লক্ষ্যের মধ্যে আসবে। উৎপাদনশীলতা বৃদ্ধি ও জীবিকা নির্বাহের ক্ষমতা গঠন। কন্টিনিউ উৎপাদন যে ব্যাপারটা হয়, মুদ্রাস্ফীতি বা মুদ্রা বর্ধিত হওয়া, টাকা পয়সা, জিএসটি, সিজিএসটির ব্যাপারগুলো, এগুলো সবকিছুই ওই এডুকেশনের আন্ডারেই আসবে। উইদাউট এডুকেশন কোনো কিছুই পসিবল না। উৎপাদনশীলতা বৃদ্ধি আর জীবিকা নির্বাহের ক্ষমতা গঠন। তুমি যে খাবে বা তুমি কিছু করবে, কাজ করে খাবে, কোনো চাকরি করবে, সে সবকিছুই এডুকেশন নিয়ন্ত্রণ করে থাকে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতামূলক শিক্ষা প্রয়োজন, শিক্ষা প্রদান। প্রযুক্তিগত জ্ঞান মানে কোনো কিছু অ্যাপ্লাই করে শেখা, কম্পিউটার বেসড বা মোবাইল বেসড কোনো অ্যাক্টিভিটি, আর স্কিল ডেভেলপমেন্ট এইভাবে করেই হবে। এটা আসছে অর্থনৈতিক লক্ষ্যের মধ্যে। নৈতিক ও চারিত্রিক লক্ষ্য, মরাল আর এথিক্যাল এইম, সত্য, অহিংসা, ন্যায়বোধ ও সততার চর্চা, ট্রুথ, সত্য, অহিংসা, ন্যায়বোধ ও সততার চর্চা। তো নৈতিক ভাবে ওই যে বলেছিলাম নৈতিক বিকাশ ঘটবে। তো সত্য জিনিসটাকে জানবে যখন, অহিংসা, কারোর সাথে কেউ হিংসা করবে না, ন্যায়বোধ, প্রত্যেকের সাথে ন্যায়বোধমূলক আচরণ করবে, আর সততার চর্চা, সত্যি কথাটা সবসময় চর্চা করা দরকার, বা সত্যি জিনিসটা, বিষয়টাকে নিয়ে চর্চা করা দরকার। দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ আচরণের বিকাশ, দায়িত্ব নেওয়া বা নীতি সম্পর্কে জানা বা নীতিনিষ্ঠ আচরণ, যেগুলো মানুষের সাথে করা দরকার, যেগুলো করা দরকার না, সেগুলো সবকিছু তোমরা জানবে এডুকেশনের মাধ্যমে। দেন সাংস্কৃতিক লক্ষ্য, কালচারাল এইম, ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবোধ রক্ষা।
ঐতিহ্য আর সংস্কৃতি, এটাই তো বললাম যে জাতীয় সংস্কৃতি বা জাতীয় ঐতিহ্য যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানা এবং সেগুলোকে রক্ষা করা, কিভাবে অবমাননা না করতে হয়, সবকিছু সম্পর্কে জানবে এডুকেশনের মাধ্যমে। শিল্প, সাহিত্য, সঙ্গীত, নাটক প্রভৃতির প্রতি আগ্রহ সৃষ্টি, বিভিন্ন জিনিস, আর্ট, নাচ, গান, খেলাধুলা, আঁকা, সেলাই করা, সাঁতার কাটা, এগুলো সবকিছুর প্রতি, নাটক করা, এগুলো সবকিছুর প্রতি আগ্রহ সৃষ্টি করবে কে? এডুকেশন। বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি। বৈশ্বিক মানে বিশ্বের, ইউনিভার্সাল, ঠিক আছে, ইউনিভার্সাল যে সংস্কৃতিগুলো আছে এগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করানো এবং সেগুলো যে গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে, কিভাবে করবে না, কি করবে না করবে, এটা সম্পর্কে সবকিছুই তোমাকে নির্দেশ দেবে এডুকেশন। সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্য, হোলিস্টিক ডেভেলপমেন্ট। তোমার যে চারিত্রিক, নৈতিক, মানসিক, বৌদ্ধিক, এগুলো সবকিছু, এই যে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, সামাজিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সামগ্রিক বিকাশ, সবকিছু মিলে স্কিল ডেভেলপমেন্ট থেকে ধরে সব হবে, এগুলো সবকিছুই আসবে সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যের মধ্যে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, তোমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষার লক্ষ্য এবং শিক্ষকের লক্ষ্য, এবং তোমাদেরও সঙ্গে চেষ্টা থাকতে হবে। পড়তে বসে হাসাহাসি, মারামারি, চুল টানাটানি, এগুলো করলে তো আর হবে না। লিখতে লিখতে আনসার করো। এডুকেশন শব্দটি কোথা থেকে এসেছে? নট ফর অনঙ্গ মোহিনী। বাকি সবাই বলবে এডুকেশন শব্দটা কোথা থেকে এসেছে? কোথা থেকে? সংস্কৃত শাস্ত্র থেকে এসেছে। শ্বাস ধাতু থেকে এসেছে। আর ইংলিশটা? এটা তো ধাতু। হ্যাঁ, অনঙ্গ মোহিনী বলো, আনসারটা বলে দাও। এডুকেশন শব্দটা ইংলিশে কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ। হ্যাঁ, ল্যাটিন শব্দ। হ্যাঁ, এডুসেয়ার থেকে এসেছে। এডুসেয়ারের মানে কি? শিক্ষাদানের কাজ। শিক্ষাদানের কাজ বা দৌড়ানো, গতি, গতি, রান টু রান। আচ্ছা, শিক্ষার যে ত্রিমাত্রিক রূপ, ত্রিমাত্রিক রূপে ট্রায়াঙ্গেল ভার্সনে কে থাকে? তিনটা কোণায় কে কে থাকে? না বুঝছি না। শিক্ষার যে ত্রিমাত্রিক রূপ আছে, ট্রায়াঙ্গেল ভিশন, ওই ট্রায়াঙ্গেল ভিশনে কে কে থাকে? একজন একজন করে বলবে, একজন একজন করে। শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়। শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ। পরিবেশ। হ্যাঁ, শিক্ষক, শিক্ষার্থী আর সামাজিক পরিবেশ, প্লাস্টিক। শিক্ষক, শিক্ষার্থী আর পাঠ্য বিষয়, পাঠ্যসূচি বা পাঠ্য বিষয়, পাঠ্যপুস্তক। শিক্ষক, শিক্ষার্থী খাতা কলম ছাড়া কি করে পড়াশোনা করবে? বই ছাড়া কি করে পড়াশোনা করবে? তোমাদেরকে কি করাবো? ঠিক আছে, মিউট করো সবাই। নেক্সট ওয়ান স্লাইড দেখো। কনক্লুশন, উপসংহার। সংক্ষেপে বলা যায় শিক্ষার উপাদান হলো শিক্ষাদান, গ্রহণ। শিক্ষাদান আর শিক্ষা গ্রহণ। আমি তোমাদেরকে শিক্ষাদান করব, তোমরা সেটা নেবে। গ্রহণ প্রক্রিয়ার ভিত্তি আর শিক্ষার লক্ষ্য হলো মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক সর্বাঙ্গীন বিকাশ সাধন। লক্ষ্য আর উপাদান, ঠিক আছে, উপাদান হয়েছে শিক্ষাদান আর শিক্ষা গ্রহণ। তো ওই পার্টটার মধ্যে ট্রায়াঙ্গেল যে কারিকুলামটা থাকবে সেটা হচ্ছে প্রথম কারিকুলাম অর সিলেবাস, স্টুডেন্ট এন্ড টিচার, শিক্ষার্থী, শিক্ষক,
পাঠ্য বিষয় বা পাঠ্যপুস্তক। বোঝা গেছে সবাই? ক্লাস বুঝেছো সবাই? না ম্যাম আর একবার। ক্লাস টাইম ওভার। ক্লাস কি বোঝোনি? কোথায় বোঝোনি? কি বোঝোনি বলো? I will repeat. কোন প্রশ্ন শুনবা? কি বোঝোনি? রমনজ্যোতি বলো। বললে তো আরেকবার, কোন জায়গাটা আরেকবার বোঝাবো বলো? শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান হয়েছে শিক্ষার্থী, শিক্ষক আর পাঠ্য বিষয়। প্রথমেই তিনটা থাকবে, ঠিক আছে? ও ম্যাম। বুঝছো? আমি এখানে দাঁড়িয়ে আছি শিক্ষক, তোমরা শিক্ষার্থী, আর সামনে যেগুলো খুলে রেখেছো এগুলো হচ্ছে পাঠ্য বিষয় বা পাঠ্যপুস্তক। বই। বই বই এখানে? বই, হ্যাঁ হ্যাঁ বই, ঠিক আছে? ওকে, ও ম্যাম। ঠিক আছে, টাটা। নেক্সট আবার Bye. নেক্সট ক্লাসে দেখা হবে। তাইলে আমাদের প্রথম অধ্যায় শেষ, ক্লাস 11।